ও মামি, আসসালামু আলাইকুম মামি। মামি 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 কিরাম আছেন আপনি? ও তুমি মিজান না? এখন মামার বাড়িতে এসে যদি জনে জনে পরিচয় দিতে হয় তাহলে সে বাড়ি থাকার দরকার নেই, আমি ওই জালাল মামার বাড়িতে চলে যাই। আরে বাবা রাগ করছো, তুমি বলো তো, কত বছর পর তোমার আমি দেখছি। এই যে দেখ তোর মিজান ভাই। আর ও আমার চেনবে কিরম করে, ও তো তখন যে কুট্টি ছিল এইটুক ছিল। এই তোর নাকি বিয়ে হয়ে গেছে, তোর জামাই কি করে? দোকানদারি করতো, এখন সে বাড়ি গেছে। আমার শাশুড়ি অসুস্থ তো। তো তোর শাশুড়ি অসুস্থ, তুই যাসনি কেন? আব্বা কইছে ওখানে গেলে নাকি বেশি বেশি কাম করা লাগবে। এটা একটা কাজের কথা বলে, ঠিকই বলেছে। ওই যে এই মামি, এই যে স্পেশাল মিষ্টি আনিছি, এই মিষ্টি নেন, খান খান খোলেন, আমিও একটা খাবো, অনেক দূর থেকে আইছি তো। দে, খান। বাই কর, তোর ভাই মিষ্টি দে। কত চাই? মামি আগে খান, মামি আগে। না, মামি না না না, না না না, আপনি আগে খাতে হবে, আপনি না খেলে আমি মুরব্বী, আমি কি করে খাই? এসে দে, তুই অর্ধেক খা, দে রাখ, আমি তো কেবলই ইয়ে করে খাচ্ছি, রাখতে কিন্তু আমি হাতটা ইয়ে করে আসি। আপেল রে, হ্যাঁ বা আবার তো কোনো কিছু ভালো মনে হইতেছে না, বড় সড়ো একটা গন্ডগোলের আভাস পাইতিস। কেন আব্বা? যে মিজান আসছে না, মিজানের মতলব কিন্তু ভালো না। আব্বা আমিও একটা আওয়াজ পাইতাছি, কিন্তু তার যে বয়স, সে তো ইতিরে বিয়া করার জন্য আসার কথা না। গাদা জানি কোহানকার গাদাইটাকে কেন, সেইটা না, ও আইসে অন্য কোনো কারণে। অন্য কি কারণ হইতে পারে? ও বাবা রে, বসে আছে সে মালগুলো কানে, মালগুলা, আরে আপনার জামাই মালগুলো একটা টাক আর একটা কাইল্লা কি জন্য দেখলাম, ওকে ডাকেন, ওরা মনে হয় আমাদের দিকে ভয় পেয়েছে। অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই, ওদের ডাকেন, আমি তো ওদের সাথে মোলাকাত করে যাই। আমার জামাইরা এত ভীতু না। তাই নাকি? আজকে সকালেও একটারে মাইরা ঢাকা শহরে পাঠাই দিছে। আমিও ছিলাম সাথে। হ্যাঁ, আমি যদি অর্ডার করি 2-4টা খুন খারাপই করে ফেলতে পারে। বাবা রে বাবা রে বাবা রে বাবা, তাহলে তো একদিক দিয়ে ভালোই হলো মামা, ওদের সাথে তাহলে আমার চাকুর ধারটা পরীক্ষা করা যাবে না। ঠিক আছে মামা, তাহলে এখন আমি আসি, কালকে দেখা হবে।